আসসালামু আলাইকুম। আমি একটা ছোট্ট গল্প বলি। আরবের প্রাথমিক যুগে যখন ইসলাম নতুন প্রচার শুরু হলো আর কি, একজন কুরাইশি নাম ছিল উমাইয়া। অত্যন্ত ধনী ব্যক্তি, প্রচুর ধন সম্পত্তি তার ছিল, তার অহমিকাও ছিল এবং সমাজে তার যথেষ্ট প্রভাব ছিল আর কি। এই উমাইয়া ছিল মুশরিক। হ্যাঁ, তার একজন কৃতদাস ছিল আর কি, যে গোপনে ইসলাম গ্রহণ করেছিল আর কি। পরে যখন এটা প্রকাশ পেল, সে কৃতদাসের উপর যথেষ্ট অত্যাচার নির্যাতন শুরু করলো। তাকে বলল, তুমি মুহাম্মাদের ধর্ম ত্যাগ করো। কিন্তু কৃতদাস তার কথা মোটেই গ্রহণ করলো না। কৃতদাসের ধর্ম পরিত্যাগ করার জন্য সে তার উপর চাপ প্রয়োগ করতে দিন দিন চাপ বাড়াতেই লাগলো। কিন্তু কোনো কিছুতেই কাজ হলো না আর কি। একদিন এই উমাইয়া ওই কৃতদাসকে প্রচণ্ড রৌদ্রের মধ্যে মরুভূমিতে নিয়ে গেল এবং উপর করে শুয়ে মাথায় পাথর চাপা দিয়ে বলল, হয় মোহাম্মদের ধর্ম ত্যাগ করবি, হ্যাঁ তোকে এখানে শেষ করে দেব। কিন্তু কৃতদাসের মুখে কোনো ভাবলেশ নেই, কোনো অনুশোচনা নেই, কোনো ভয় নেই। সে বলতেছিল, আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ একত্ববাদ বা আল্লাহ এক। কিছু দূর দূর থেকে হযরত আবু বকর এই ঘটনাটি লক্ষ্য করতে পারলেন। তিনি বোঝার চেষ্টা করলেন কী ঘটনা হয়েছে। সে এসে উমাইয়াকে বলল, আমি জানতাম তুমি ধনী মানুষ, অনেক বড় হৃদয়ের মানুষ। তুমি এই কৃতদাসের উপরে এমন এমন অত্যাচার কেন করতেছ? তখন উমাইয়া বলল যে, আমার কাজ করতে দাও। তখন আবু বকর আবার বললেন, একে যদি তোমার ভালো না লাগে, তুমি বন্ধু একে বিক্রি করে দাও। আবু বকর ওর সাথে কাজ হলো। উমাইয়া তাকে বিক্রি করতে রাজি হলো। দরদাম শেষে একটা সাদা শ্বেতাঙ্গ কৃতদাসের বিনিময় এবং 10 স্বর্ণ মুদ্রার বিনিময়ে এই উমাইয়ার কৃতদাসকে আবু বকর কিনে নিলেন। তখন উমাইয়া বলল, আবু বকর তুমি তো বোকা, এত দাম দিয়ে এই হাবশি কালো কৃতদাসকে কেউ কেনে? আবু বকর বললেন, বন্ধু আমি ঠকিনি। হ্যাঁ, আমার যদি সমস্ত ধন সম্পদ বিনিময়ে হলেও আমি একে কিনে নিতাম। হ্যাঁ, আপনি কি জানেন এই কৃতদাসটি কে? সুপ্রিয় দর্শক, এই কৃতদাস হচ্ছে হযরত বিলাল, ইসলামের প্রথম মুয়াজ্জিন। হ্যাঁ, যার তেজদীপ্ত ঈমান আমাদেরকে অনুপ্রাণিত করে। হ্যাঁ, এই এই ইসলামের এই ঘটনা সারা জীবন মুসলমান যারা ইসলাম আন্দোলন করেন তাদের জন্য অনুপ্রেরণা সৃষ্টি করে আসছে। আমরা আমাদের চরিত্রকে সংশোধন করব এবং এই বেলালের মতো তেজদীপ্ত ঈমান নিয়ে বেঁচে থাকবো, এটি আমাদের প্রত্যাশা। আমিন।